সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা নিউটনের পশ্চাৎ আন্তঃপাতন সূত্র প্রয়োগ করে একটি এক্সাম্পল সমাধান করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এখানে কি বলা হয়েছে, নিউটনের পশ্চাৎ আন্তঃপাতন সূত্র ব্যবহার করে f(x) বহুপদী এবং f7.5 নির্ণয় করো। তাহলে এখানে f(x) বহুপদী এটা বের করতে বলছে। এটার জন্য এখানে একটা কি টেবল দেওয়া আছে। আমরা পুরোপুরি সমাধানটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত লিখে রাখছি, কারণ এই পশ্চাৎ আন্তঃপাতন সূত্র, অগ্র আন্তঃপাতন সূত্র, এগুলো কীভাবে ব্যবহার করতে হয় সবগুলো আমাদের সবগুলো জানা আছে। ঠিক আছে, শুধুমাত্র এখানে আমি যেভাবে দেখা দিব সেভাবে হিসাব নিকেশ করলে হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে কতগুলো গুণ করতে হবে, গুণগুলো তো এমনি জানা আছে, সেজন্য আমি এখানে গুণগুলো রেখে রাখছি। ঠিক আছে, অর্থাৎ পুরোপুরি সমাধানটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত শর্টকাটে ভালো করে বুঝে দিব। ঠিক আছে, তাহলে এই টেবলটা এখানে দেওয়া আছে, টেবলটা দেওয়া আছে। যখন ওই টেবল দেওয়া থাকবে সেটা সারি টেবল দেওয়া থাকবে, তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কী ছিল, সারি টেবলে এটাকে করে নেওয়া, কলাম টেবলে সাজিয়ে নেওয়া। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কলাম টেবলে সাজিয়ে নিছি। এক্সের জায়গায় এক্সের মানগুলো বসাই দিছি, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানগুলো বসাই দিছি। ঠিক আছে, বসাই দেওয়ার পর তারপর এখানে ওয়াইয়ের মানটা কয়টা হয়েছে, এখানে ওয়াইয়ের মান 8টা আছে। কয়টা আছে এখানে দেখো, এক্সের মান 8টা, ওয়াইয়ের মান কয়টা আছে, 8টা আছে। ঠিক আছে, এখানে মান যতটা হবে এদিকে তার চেয়ে একটা কম নিয়ে আমাদের ততটা টেবল নিতে হবে। এখানে যদি 7টা থাকে এখানে 6টা, এদিকে আরও 6টা টেবল, 6টা কলাম নিতে হবে। এদিকে 8টা থাকলে আরও 7টা কলাম নিতে হবে, 5টা থাকলে আরও 4টা কলাম নিতে হবে। এরকম আমরা করছিলাম না, করছি। কিন্তু দেখো এখানে 8টা মান আছে, কিন্তু আমরা এখানে কলাম নিয়েছি কয়টা, 4টা, অর্থাৎ del4 yn পর্যন্ত আমরা নিছি। কেন দেখো, এখানে এই ঘরে গিয়ে সবগুলো মান শূন্য হয়ে গেছে, সেজন্য পরবর্তীতে আর কলাম আসতেছে না। ঠিক আছে, কিন্তু আমরা নেওয়ার সময় যদিও এই সমাধানটা যদি জানা থাকে তাহলে এতটুকু পর্যন্ত del4 yn পর্যন্ত নিলে হবে। ঠিক আছে, এই মানগুলো সবগুলা পুরোপুরি মিল থাকলে। ঠিক আছে, কিন্তু একদম নিয়ম হচ্ছে এখানে যত মান হবে তার চেয়ে এক কম নিয়ে ততটা কলাম নেওয়া। পরবর্তীতে কোথাও যদি শূন্য মান চলে আসে, আগে থেকে যদি শূন্য মান চলে আসে, পরবর্তীতে কলামগুলো পেন্সিলের এগুলো রাবার দিয়ে মুছে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু। কারণ এখানে 8টা কলাম আছে, আমরা জানি এই মানগুলো এখানে আমরা কাজ করে এখানে যে সবগুলো 6 পেয়ে যাব, এরপরে সবগুলো শূন্য পেয়ে যাবে। এটাকে আমাদের জানা আছে, জানা নাই। এটা তো 7 পর্যন্ত নিতে হতো, কিন্তু এই জায়গায় শূন্য হয়ে যাওয়ার কারণে বাকিগুলো বাদ দেওয়া হয়েছে। বুঝছো, এটা হচ্ছে জাস্ট এখানে শূন্য হওয়ার কারণে এতটুকু আর তাহলে জাস্ট আমরা প্রথমে করব বলছিলাম, এই দুইটা এই সারি টেবলেটাকে কলাম টেবলে দুইটা নিয়ে নিছি আমরা। এরপর আমাদের যতগুলো দরকার ততগুলো কলাম নিয়ে নিব। নেওয়ার পর এই মানগুলো আমাদের বসাতে হবে না, বসাতে হবে। তাহলে মানগুলো আমরা বসা দিই। দেখো 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 7 হয়। ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, 19 হয়। এটা থেকে এটা বিয়োগ করলে 37, এটা থেকে এটা বিয়োগ করলে 61, এটা থেকে এটা বিয়োগ করলে কত, 91, এটা থেকে এটা বিয়োগ করলে 127, এটা থেকে এটা বিয়োগ করলে 169। ঠিক আছে, এরপর এটা থেকে এটা বিয়োগ করলে কত, 12, এটা থেকে এটা 18, এটা থেকে এটা বিয়োগ করলে 24, এটা থেকে এটা বিয়োগ করলে 30, এটা থেকে এটা বিয়োগ করলে 36, এটা থেকে এটা 42, এভাবে আসছে। তারপরে এখান থেকে এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এভাবে বিয়োগ করলে কত আসতেছে, এখানে 6 আসছে। তাহলে এই লাইনের মধ্যে সবগুলো হয়ে গেছে, 0 হয়ে গেছে, এতটুকু। এরপর আমাদের কাজ হচ্ছে, যখন আমরা এই পুরোপুরি টেবলটাকে সাজিয়ে লিখে ফেলবো, তখন এরপরে কাজ কী ছিল, ইউ নিয়ে আসা। ঠিক আছে, ইউ নিয়ে আসার জন্য আমাদের পশ্চাৎ আন্তঃপাতন সূত্রের জন্য লাগবে, এক্স লাগবে এবং এক্স মাইনাস এ। ঠিক আছে, এক্স মাইনাস এক্স এন না, ইউর সূত্র ছিল এক্স মাইনাস এক্স এন বাই এইচ। ঠিক আছে, কিন্তু এখানে হয়তো এক্সের কোনো নির্দিষ্ট মান দেওয়া নেই, সেই জন্য এক্সের জায়গায় এক্স বসা যাবে। এক্স এন এর মানটা কত ছিল, আমরা বলেছিলাম, পশ্চাৎ আন্তঃপাতনের ক্ষেত্রে নিচের সারির যে মানগুলো রয়েছে সবগুলো হবে, ইউজ হবে। আর অগ্র আন্তঃপাতনের জন্য উপরের দিকে যে মানগুলো আছে এই লাইনের উপরের লাইনের সবগুলো মান ইউজ হবে। ঠিক আছে, আর পশ্চাতের জন্য নিচের লাইনের সবগুলো হবে, ইউজ হবে। তখন এক্স এন কত হবে, এক্স এন হবে এক সারির একদম অর্থাৎ এক্স কলাম,
এক্স কলামের একদম নিচের মান যেটা আছে সেটা হচ্ছে কি xn, আর yn এর মান কোনটা, একদম y এর নিচের মান যেটা আছে সেটা হচ্ছে কি yn। একইভাবে এই মানটা হবে, এটার জন্য হবে কোনটা, এটা, এটার জন্য হবে এটা, এটার জন্য এটা, এটার জন্য কি এটা, এতটুকু, ঠিক আছে। তাহলে এটা কি xn না, এটা হচ্ছে xn, ঠিক আছে, এটা হচ্ছে কি xn, আর এটা হচ্ছে কি yn আমরা কি দিছি। দেওয়ার পর দেখো x মাইনাস xn এর মান কত 8 না, 8 বসাই দিয়েছি। তারপর নিচে কত s এর মান, দেখো তো এখানে ব্যবধান আমরা হিসাব করবো যে x এর কলামের মধ্যে ব্যবধান কত করে, 1 করে না, সেই জন্য আমরা কি ব্যবধান 1 বসাই দিয়েছি, ঠিক আছে। তারপর এখানে কত আসতেছে ইউর মান x মাইনাস 8, এতটুকু। এটার পর যখনই আমরা ইউর মান বের করব তখনই কি বলছিলাম, নিউটনের পশ্চাৎ আন্তঃপাতন সূত্র সরাসরি, ঠিক আছে। যখন আমাদের পশ্চাৎ আন্তঃপাতন হলে পশ্চাৎ আন্তঃপাতন, যদি অগ্র আন্তঃপাতন হয় অগ্র আন্তঃপাতন, ইউ বের করার পরপরই। তাহলে নিউটনের পশ্চাৎ আন্তঃপাতন সূত্র হতে পাই Fx সমান, আমরা এর আগে কি দিছিলাম yx, ঠিক আছে, yx যে কথা অথবা y যে কথা, fx কি কথা, যেহেতু এখানে fx বের করতে বলছে সেজন্য এখন আমরা কি দিছি fx দিছি, ঠিক আছে, এতটুকু। তাহলে fx সমান কত yn u, এটাকে কি বলা হয়, আমরা এগুলো বলেছিলাম, এটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড ডিফারেন্স, ঠিক আছে, এটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড ডিফারেন্স। আর অগ্রটা কি ছিল, কি ফরওয়ার্ড ডিফারেন্স, অগ্রটা ছিল কি ফরওয়ার্ড ডিফারেন্সের মধ্যে শীর্ষ এটা কি হবে, উপরে হবে, এটা হচ্ছে কি নিচের দিকে। তাহলে ইউ ডেল yn, ইউ ইন্টু ইউ প্লাস 1 2 ফ্যাক্টোরিয়াল, তারপর ডেল স্কোয়ার yn, ইউ ইন্টু ইউ প্লাস 1 ইউ প্লাস 2 ডেল কিউব yn, ঠিক আছে। তাহলে এখানে কত পর্যন্ত দিয়েছি আমরা সূত্রের মধ্যে, ডেল কিউব yn পর্যন্ত, কারণ এর পরবর্তীতে যদি আমরা ডেল 4 yn বসাই তাহলে তার মান তো 0, এখানে তো 0 হলে পুরো মানটা 0 হয়ে যাবে, সেজন্য এটা বসানোর কোনো দরকার নাই, এতটুকু। তারপরে আমরা yn এর মানটা কত বলো তো, এটাকে আমরা yn বলছিলাম না, yn কত 512 বসাই দিছি। তারপর ইউ এর মানটা কত x মাইনাস 8 কি বসাই দিছি। তারপর ডেল yn, দেখো ডেল yn কত 169 বসাই দিছি। তারপর ইউ ইন্টু ইউ প্লাস 1, ইউ এর মানটা x মাইনাস 8, তারপর ইউ প্লাস 1, ইউ হচ্ছে কত x মাইনাস 8 এর সাথে যখন 1 যোগ হয়ে যাবে কত হবে x মাইনাস 7 হয়ে যাবে না, x মাইনাস 7, এতটুকু আমরা সরাসরি বসাই দিছি। তারপর ডেল স্কোয়ার yn, দেখো ডেল স্কোয়ার yn এর মানটা কত 42, আমরা কি 42 বসাই দিছি, ঠিক আছে। তারপর প্লাস, ধরো আমরা প্লাস এটা এদিকে দিই, এদিকে হচ্ছে কি প্লাসটা, ঠিক আছে, প্লাস। তারপর ইউ ইন্টু ইউ প্লাস 1, ইউ বসে গেছে, ইউ প্লাস 1 কত, অর্থাৎ এতটুকু বসছে। তারপর ইউ প্লাস 2, x মাইনাস 8 এর সাথে প্লাস 2 যোগ করলে কত হবে, x মাইনাস 6 হবে না, এতটুকু আর কি। তারপর 3 ফ্যাক্টর, এটার মান কত ডেল কিউব yn, দেখো ডেল কিউব yn এর মানটা কত 6, একদম নিচেরটা 6 বসাই দিছি, নিচে 2 ফ্যাক্টোরিয়াল কি বসে গেছে, সবগুলো জানা আছে এগুলো। এরপর দেখো এখানে একটু কি হিসাব নিকাশ, এটা কি একদম কি ভুল না হয় মতো একদম সঠিকভাবে এটা কি হিসাব নিকাশ করতে হবে, কারণ এখানে কি গুণ আছে। তাহলে কি করবো আমরা, yn এটা কি 512 বসে গেছে, 512 বসছে। তারপর এখানে এই মানটা আমরা আগে নিয়ে নিয়েছি, ঠিক আছে, অর্থাৎ 169 এর সাথে 8 গুণ করলে কত হবে 1352, এটা কি গুণ করলে তোমরা পাবে, ঠিক আছে। 8 এর সাথে 169 গুণ করলে কত হবে 1352, মাইনাস 1352, প্লাসে মাইনাসে মাইনাস 1352, তারপর 169x, ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস 169x বসে গেছে। এরপর দেখো এটা গুণ করে দিলে কত হবে, x গুণ করলে x স্কয়ার, ঠিক আছে, তারপর মাইনাস 7x, আর তারপর আসতেছে কত মাইনাস 8x, তো মাইনাস 7x এবং কি মাইনাস 8x একসাথে করে দিলে মাইনাস 15x হয়ে গেছে, ঠিক আছে। তারপর 7 8 কত 56 বসছে। তারপর এটা 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2, 42কে 2 দ্বারা ভাগ করে দিলে কত হবে, কাটাকাটি করলে 21, সেই 21টা কি বসে গেছে। এরপর দেখো এটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ, এখানে অনেক সময় থাকতে পারে, ঠিক আছে, কারণ ওদিকে আরও কি বাড়তে থাকলে এদিকে আরও কি 4টা 5টা থাকতে পারে না, এরকম। তো এখানেও তিনটা হচ্ছে, তিনটার জন্য আমরা যদি সূত্রটা যদি প্রয়োগ করতে পারি তাহলে 4টার জন্য 5টার জন্য সবগুলোর জন্য কি হবে একই সূত্র হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো এখানে 3টা আছে, এই দুইটার মানে আমাদের জানা আছে না, এই দুইটার গুণফল আমাদের কত জানা আছে, এই এতটুকু এটা জানা আছে না, এই দুইটার গুণফল, ঠিক আছে।
তার মানে এটার সাথে এটা গুণ করে দিলে হয়ে গেছে, কিন্তু এটার সাথে এটা গুণ করলেও একটু কি সময় লাগবে, একটু কি চিন্তা করতে হবে। কিন্তু আমরা একটা সূত্র প্রয়োগ করে দিলে সরাসরি কি এই লাইনটা এখান থেকে এতটুকু কি বসাই দিতে পারবো, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একটা কি সূত্র প্রয়োগ করব, এটা সরাসরি হয়ে যাবে। সেটা যে এখানে 4টা থাকে 4টার জন্য, 5টা থাকে 5টার জন্য একই সূত্র হবে। সেটা কি দেখো, আমি সূত্রটা এদিকে দেখাচ্ছি, দেখো সূত্রটা আলাদা করে সূত্রটা কি দিচ্ছি এদিকে। সূত্র হচ্ছে কি, আচ্ছা এদিকে না, ধরো আমরা এদিকে দেখাচ্ছি, দেখো এটা মুছে দিবা আবার। সূত্র হচ্ছে x মাইনাস এ, ঠিক আছে, x মাইনাস এ x মাইনাস বি x মাইনাস কত সি, দেখো তো x মাইনাস এ x মাইনাস বি x মাইনাস সি আকারে আসছে না। একইভাবে এখানে x মাইনাস কত ডি আসতে পারে, আমাদের এখন যতটুকু আছে ততটুকুর জন্য কি দিছি, যদি ডি আসে ডি সহ কি হিসাব করলে হয়ে যাবে, ঠিক আছে। x মাইনাস এ x মাইনাস বি x মাইনাস সি, এটার জন্য সূত্রটা হচ্ছে দেখো, প্রথম আমরা এক্স কিউব বসাবো, কি বসাবো এক্স কিউব, দেখো এক্স কিউব এখানে প্লাস তারপর মাইনাস এক্স কিউব মাইনাস এ প্লাস বি প্লাস সি এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ, ঠিক আছে। তাহলে এক্স কিউব তারপর গেছে কত এক্স স্কোয়ার, তারপর কত হবে এক্স হবে, ঠিক আছে, তারপর হবে মাইনাস এ বি সি। এটা হচ্ছে কি সূত্র, একদম কি দ্রুত লিখে যাবে এটা। তাহলে দেখো এরকম যদি 3টা থাকে, যখন 4টা থাকবে তখন এখানে প্রথম কত হবে x4, তারপর কত হবে এক্স কিউব, তারপর কত হবে এক্স স্কোয়ার, তারপর কত হবে এদিকে সবগুলো 4টা যেগুলো আছে সবগুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এইভাবে। যেহেতু এখানে 3টা আছে আমরা কি 3টা দিয়ে দেখা দিচ্ছি, দেখো তাহলে এক্স কিউব মাইনাস এ প্লাস বি প্লাস সি তার সাথে কত এক্স স্কোয়ার এ বি প্লাস বি সি প্লাস সি ইন্টু কত এক্স মাইনাস কত এ বি সি। এটা কীভাবে হয়েছে দেখো তো, এখানে এই 3টা যোগ করে দাও, দেখো 8 7 6 8 7 6 6 যোগ করলে কত হবে 8 সাথে কত 15, 15-এর সাথে 6 যোগ করলে কত হবে 21, এই 21-এর সাথে কত হবে এক্স স্কোয়ার হবে, সেজন্য এটা কি বসাই দিয়েছি 21 এক্স স্কোয়ার। কোনো কিছু হিসাব নিকাশ আছে নাই, সরাসরি সূত্র, ঠিক আছে, এটা কঠিন কিছু নেই, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার 8 7 কত 6 যোগ করে 21 আসছে, 21-এর সাথে কি এক্স স্কোয়ার বসাই দিয়েছি। এরপর আমাদের কি এ বি প্লাস বি সি প্লাস সি এর সাথে কি এক্স দিতে হবে। তাহলে এ বি একটু গুণ করো, এ বি কত হয় 7 8 56, কই 7 8 56 এ বি হয়ে গেছে। তারপর বি সি কত 6 7 42, ঠিক আছে, 56 প্লাস কত 42, তারপর আসতেছে কত সি এ, সি এ মানে কত দেখো তো 6 আর 8 যোগ করলে কত হবে গুণ করলে 48, ঠিক আছে, আমরা 48 যোগ করে দিয়েছি 146, ফলাফল আসছে কত 146। এই 146 এক্স কি বসাই দিয়েছি, ঠিক আছে, এ বি প্লাস বি সি প্লাস সি ইন্টু কত এক্স, এই ফলাফলটা কত আসছে 146। তারপর মাইনাস এ বি সি, 3টা গুণ করে দাও 7 8 56, তার সাথে কত 6 গুণ করলে কত 336 মাইনাস 300 কত 36, একদম সহজ না, সহজ করে কি বসাই দিয়েছি। জাস্ট কি এই সূত্রটা মনে রাখতে হবে এখান থেকে এতটুকু পর্যন্ত। তাহলে এটা যখন এখানে সবগুলো প্লাস আকারে থাকবে তখন এখানে সব চিহ্ন কি হবে প্লাস হবে, এতটুকু চিহ্নের ক্ষেত্রে মানে কি মনে রাখতে হবে, যখন এখানে সবগুলো প্লাস আকারে থাকবে সবগুলো প্লাস, তখন এখানে সবগুলো প্লাস হবে। যখন এখানে সবগুলো মাইনাস আকারে থাকবে তখন এখানে কি প্লাস মাইনাস এই প্লাস মাইনাস এভাবে কি চলতে থাকবে, বুঝছো এতটুকু। এটা কিন্তু অনেক প্রয়োগ করতে হবে ল্যাগ্রাঞ্জের সূত্রের মধ্যে এটা কি আছে বেশি প্রয়োগ আছে, তখন এটা আমরা কি সরাসরি প্রয়োগ করে দিব, ঠিক আছে। এরপর দেখো আমাদের কত আছে এই 512 মাইনাস কত 1392 রেখে দিছি। তারপর এখানে কত আসছে 1176, এটা কোথেকে আসছে এই 56 আর 21 গুণ করে দিয়ে কত আসছে 1176। দেখো এখানে প্লাস ওই প্লাসে কত হচ্ছে প্লাস হচ্ছে 1176, এটা আমরা কি মানগুলো একসাথে বসাই দিচ্ছি। তারপর এখানে কত আছে মাইনাস 336, এটা কি আগে দিয়ে দিচ্ছি, অর্থাৎ সবগুলো মান একসাথে দিয়ে দিচ্ছি সংখ্যাগুলো। তারপর এক্সগুলো দিয়ে আমরা এখানে কত 169 এক্স,
169x কি বসাই দিয়েছি। তারপর এখানে কত আছে, x আছে না, 21-এর সাথে যখন 15 গুণ হবে তখন কত হয়ে যাবে, 315। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস 315x বসে গেছে। বাকি আছে কত, 146x প্লাস হবে এটা কি 146x, এখানে এটা 146x। ঠিক আছে, 146x প্লাস বসে গেছে। ঠিক আছে, এতটুকু। তাহলে x গুলো বসে গেছে না, বাকি আছে কত, x স্কোয়ার। ঠিক আছে, আমরা প্রথমে সংখ্যা বসাইছি, তারপর x চলক বসাইছি। ঠিক আছে, x যুক্ত পদ বসাইছি, তারপর কি x স্কোয়ার। x স্কোয়ার দেখো তো, 21-এর সাথে x স্কোয়ার যোগ করলে কত হবে, 21x স্কোয়ার বসাই দিয়েছি, প্লাস 21x স্কোয়ার। এদিকে একটা মাইনাস পাইছি না, মাইনাস 21x স্কোয়ার বসাই দিয়েছি। আর বাকি আছে কত, বাকি আছে কি এক্স কিউব। এই এক্স কিউব এটা কি একদম শেষে দিয়ে বসে দিয়েছি, বুঝছো, একদম কি সহজ করে। এরপর দেখো এগুলো সবগুলো যখন হিসাব করবে শূন্য হয়ে যাবে, এগুলো সবগুলো হিসাব করলে কি হয়ে যাবে, এই মাইনাস এটা যোগ করলে একটা মান হবে, এটা যোগ করলে একটা কি হবে, মান হবে, প্লাস মাইনাস কাটাকাটি হয়ে যাবে। এরপর এটা যোগ করলে কত হবে, 315। এটা যোগ করলে কত হবে, 315। ঠিক আছে, তারপর 169 আর 146 যোগ করলে কত হবে, 315। তাহলে প্লাস মাইনাস কি হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে। এখানে 21x স্কোয়ার মাইনাস 21x স্কোয়ার কাটাকাটি, বাকি আছে কত, এক্স কিউব। সেই এক্স কিউব এটা কি বসাই দেওয়া হয়েছে। তাহলে আমরা এফএক্স নিয়ে কাজ করেছিলাম, এখানে কত পেয়েছি, এক্স কিউব পেয়েছি। তাহলে রাশিটা কত, অর্থাৎ বহুপদী যেটা বের করতে বসে সেটার মানটা কত, এফএক্স সমান এক্স কিউব। এটা হচ্ছে কি প্রথম। তারপর কি বের করতে বলছে, f7.5 নির্ণয় করো। তার মানে এখানে x এর জায়গায় আমরা কি বসাই দেবো, 7.5। দেখো f7.5 সমান, তাহলে এখানে x এর জায়গায় 7.5 হোল কিউব কত চলে আসছে, 421.875। ঠিক আছে, তাহলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি এটা একদম ভালো করে কি সমাধান করেছি, বুঝছো। আচ্ছা, এখানে এটা আমরা এক্স কিউব এটা কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কাজ করে বের করছি না, এটা এখান থেকে অনুমান করা যায় এটা যে এক্স কিউব আকার হবে। ঠিক আছে, এটা যে এক্স কিউব আকার হবে সেটা এখান থেকে কি অনুমান করা যায়। এফ এক্স মানে কি বলতো, ওয়াই না, এফ এক্স মানে কত, ওয়াই সমান এফ এক্স না, তার মানে এখানে ওয়াই এটা বের করতে বসে, যে কোনো একটা ওয়াই বের করতে বসে, এফ এক্স মানে কত, ওয়াই বের করতে বসে। তাহলে দেখো তো ওয়াই এটা কি আকারের আছে, এখানে সবগুলো কি কিউব আকারের। এখানে যদি এক্স হয় এটা কত, 2 কিউব। ঠিক আছে, এখানে যদি 2 হয় 2 কিউব। ঠিক আছে, এখানে 3 মানে কত, 3 কিউব কত হয়, 27 হয়, 4 কিউব কত হয়, 64 হয়। ঠিক আছে, তাহলে ওয়াইটা কি আকারে আসতেছে, এক্স এর কিউব আকারে আসতেছে। সেই জন্য এফ এক্সটাও কি, দেখো এফ এক্স মানে কত, ওয়াই না, এই ওয়াইটা কিউব আকারে আসছে, ওয়াইটা এখানে কিউব আকারে আছে, বুঝছো, এখান থেকে অনুমান করা যায় এটা। তাহলে এটা আমরা কি শুরু থেকে শেষ পর্যন্ত, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কি এক্সাম্পল। এই ধরনের যতগুলো এরকম অজানা রাশি দিয়ে কি দেওয়া থাকবে সবগুলো আমরা কি জাস্ট কি এখানে কি কতগুলো উৎপাদক আসবে সবগুলো গুণ করে দিয়ে আমাদের কি সঠিক করে হিসাব নিকেশ করে দিলে আমাদের সঠিক ফলাফল চলে আসবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।